আহমদুহু রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমরা খাত্তা শহরের নফরদে চলে এসেছি, যেটা হচ্ছে বালির পাহাড় নামে সবাই পরিচিত। নফরদ দূরবর্তী হচ্ছে বালি। আমরা প্রায় রিয়াদ থেকে 600 থেকে 900 মাইল দূরত্বে নফরদে চলে এসেছি। এখানে একটি ছোট্ট গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে খাত্তাফ। এই নফরত হচ্ছে বালির পাহাড়, খাত্তাব এই গ্রামের নাম। ছোট্ট একটা গ্রাম। আমরা এই যে আমাদের গাড়ি নিয়ে এসেছি, এখানে কোনো পানি পাওয়া যাচ্ছে না, শুধু বালি আর বালি। তো আরবেরা যেখানে যে সান্ডা খায়, সান্ডা এইখানেই আসে তারা সান্ডা ধরার জন্য এই বালির পাহাড়ে। এতদিন বাংলাদেশের বিভিন্ন ফেসবুকে দেখলাম যে সান্ডা সান্ডা। আজকে আমরা সেই যেখান থেকে সান্ডা ধরে সেই সান্ডা পাহাড়ে চলে এসেছি। অবশ্যই এই বালির পাহাড়ে কিছু বিষাক্ত সাপও আছে, যেটা হচ্ছে আমরা ডিসকভারি চ্যানেলে অনেক সময় দেখেছি যে সাহারার মরুভূমিতে যে সাপগুলো বালির নিচে ঢাকা থাকে। আমরা সেই বালির পাহাড়ে চলে এসেছি। তো এইখানে আমরা প্রতিটা কদম, প্রতিটা পা ফেলাতে হয় আমাদের হিসাব করে যে এখানে কোনো সাপ টাপ আছে কিনা। এখানে সাপগুলো খুব বিষাক্ত সাপ। আর এই যে এখানে দেখছেন আরবরা এখানে আইসা সকালে আসে, সারাদিন থাকে। তো এখানে হচ্ছে আপনার এই কফি গাওয়া এগুলো তারা খায়। এই যে গাড়ি নিয়ে এসেছে, এই যে আমাদের কিছু বাঙালিও ভাই এসেছে, দেখতে পাচ্ছেন। বিশাল বড়, বিশাল বড়। আমরা এই নফরদে ঢুকে মিনিমাম আধা ঘন্টা আমাদের গাড়ি ড্রাইভ করা হয়েছে, তারপরে নফরত শেষ হয় না। শেষ পর্যন্ত আমরা পিচ ঢালাই রাস্তার শেষ পর্যায়ে চলে এসে তারপর আমরা গাড়ি ব্রেক করেছি। এই যে এই গাছগুলো হচ্ছে এখানে মাঝে মাঝে উট পাওয়া যায়। এখানে উট, এই যে এটিগুলো হচ্ছে উটের খাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছে। নফরত সৌদি আরবে আপনার পাথরের পাহাড় আছে, আমাদের বাংলাদেশের মতো মাটির পাহাড় নাই, এখানে সব পাথরের পাহাড়। আর এই ফার্স্ট আমরা দেখলাম বালির পাহাড়, যা আমরা ডিসকভারিতে দেখেছি এতদিন। আজকে আমরা সরাসরি এখানে চলে এসেছি। এখানে যখন বালির ঝড় হয় তখন মানুষ খুব নিরাপদ স্থানে চলে যেতে হয়। দেখেন, বালির ঝড়ের কারণে এক সাইডে পাহাড়ের মতো উঁচু হয়ে যায়, আর এক সাইডে খালের মতো দেখেন গভীর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছে, শুকরিয়া আল্লাহর কাছে। দেখেন বিশাল বড়, কত দূর আপনাকে দেখাবো, বিশাল বড় আল্লাহর কুদরতি পাহাড়। এটা যেন তেন বালি না, এই তুরাব হচ্ছে খুব দামি তুরাব, যেগুলো দিয়ে নির্মাণ কাজ করা হয়। এই পাহাড়ে দুম্বা, উট এগুলা ছেড়ে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। এই ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তাদের খাবার। যেটা মরুভূমি শুনেছেন, এটাই মরুভূমি, কিন্তু বালির মরুভূমি। এটা মরুভূমির মধ্যে মাঝে মাঝে পাথরের পাহাড় দেখা যায়, বালির পাহাড় দেখা যায়। এইখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে হাতেমতাই। যারা আমরা হাতেমতাইয়ের গল্প শুনেছি, সেই হাতেমতাইয়ের বাড়ি। তো আমরা এই নফরত শেষ করে সেই হাতেমতাইয়ের ওখানে যাব। যে হাতেমতাইয়ের ইতিহাস মোটামুটি বাংলাদেশের সব লোকই জানা আছে। যিনি ছিল দান করত, হাতেমতাই, দাদা হাতেমতাই। হাতেমতাইয়ের একটা বাড়ি আছে, সেখানে আমরা যাব, সেই মরুভূমির মাঝখানে। এর জন্যই আমরা রিয়াদ থেকে প্রায় 900 কিলোমিটার দূরে এসেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।